হ্যালো, সবার কি অবস্থা? আজকে আমি বাড়ি থেকে কি আনলাম ওইগুলোই দেখাচ্ছি। আর পাশাপাশি আমার একটা ডে ব্লগ তো থাকছেই। তো ফার্স্টে আমি বের করে নিচ্ছি যে মাংসটা আমাকে দিয়েছিল সেটা। আর দেন আমাকে গুড় দিয়েছিল। তারপরে আবার আমার নানু আপু আবার লেবু পাঠিয়েছিল বাড়ি থেকে। তো ওই লেবু আম্মু আমাকে সবগুলো দিয়ে দিয়েছিল, কজ আমি এই লেবুটা পছন্দ করি। আর ঢাকাতে তো এটা তেমন পাওয়াই যায় না। আমি যাওয়ার আগে আমার রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছিল, আমার যে টেবিল ফ্যানটা ছিল। দেন এবার ভেবেই গিয়েছিলাম যে বাড়ি থেকে আসার সময় একটা সিলিং ফ্যান নিয়ে আসবো। আর এই যে নিয়ে এসেছি, এটা আনতে অবশ্য অনেক প্যারা খাইতে হয়েছে। পুরো চেইনটা আটকাচ্ছিল না, দেন আবার ওইখানে সেফটি পিন দিয়ে আটকে তারপর এনেছি। আর এই ব্যাগের এই যে জিনিসগুলো দিয়েছে আমি নিজেও জানতাম না, আমি খুলছিলাম আর দেখছিলাম। মানে বাসায় আব্বু শাক এনেছিল, এই যে তরকারি এনেছিল, এগুলো আম্মু জাস্ট আমাকে দিয়ে দিচ্ছে, আমার কোনো মানে আমাকে বলেও না একবার। আর এই যে সেই পরোটা কালকেই তো বলেছিলাম যে একটু ফ্রোজেন করে দিয়েছিল। আর দেন বাদাম ভেজে দিয়েছিল। আমার মেজো বোন আবার ভাজাভুজি করে সবসময়, ম্যাক্সিমাম টাইমেই। এই যে এগুলো সব কিছু ভেজেছিল। আর এগুলো হলো কাঁচা, আমার ভেজে খেতে হবে। আর ওই তো ফ্যানের বক্সটা। এরপরে যেগুলো ফ্রিজে রাখার ছিল এগুলো সুন্দরভাবে ফ্রিজে একদম গুছিয়ে রাখলাম। ফার্স্টে নর্মাল ফ্রিজের জিনিসগুলো রাখলাম, দেন ডিপ ফ্রিজে যেগুলো রাখতে হতো ওইগুলো ঠিকভাবে রেখে দিলাম। আজকে জ্যামের কারণে প্রায় 9-10 ঘন্টার একটা জার্নি আমার করা লাগছে, যার কারণে অনেক বেশি এক্সস্টেড ছিলাম। তাই আজকে আর কোনো রান্নাবান্নার এনার্জি একদমই ছিল না। আজকে আমি ফুড পান্ডা অর্ডার করে দিয়েছিলাম। আর বাসায় যেহেতু খাবারের মতো কিছু ছিল না, স্ন্যাক্স আইটেম, তাই প্যান্ডামার্ট থেকে বেশ কিছু হাবিজাবিও আমি অর্ডার করে দিয়েছিলাম। সবকিছু একসাথেই চলে আসে। যে টাকাগুলো আমি ফেরত পেয়েছিলাম সেগুলো ব্যাগের ভিতরেই রেখে দিয়েছিলাম, আর বারবার টাকাগুলো বেরোচ্ছিল। আমার যেহেতু নানার চিকেন চাপ অনেক বেশি পছন্দ, তাই আজকে ভেবেছিলাম এটাই অর্ডার করব। আর ওই রকমই অর্ডার করি। যেহেতু অনেক বেশি জার্নি করেছিলাম আর ক্ষুধাও লেগেছিল অনেক, তাই বেশি পাকনামি করতে গিয়ে আমি একটা নান আর সাথে আরও একটা পরোটা অর্ডার করেছিলাম, যেটা আমার একদমই উচিত হয়নি। তো যাই হোক, আজকের খাবারের প্রাইস ছিল অনেক বেশি। প্রাইসটা আসলে অনেক বেশি মনে হতো না যদি খাবারটা আমার চাহিদা মতো হতো, কিন্তু আমার এক্সপেকটেশন লেভেল অনুযায়ী খাবারটা একদমই মজা হয়নি। আর এ যাবৎকাল আমি যত চিকেন চাপ খেয়েছি তার ভিতরে এইটাই ছিল সব থেকে বাজে খাওয়া চিকেন চাপ। মানে আমি তো এমনিতে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, এই সময় কিন্তু আমরা যাই খাই তাই মজা লাগে, কিন্তু সেই মুখেও আমার মজা লাগেনি। এর ভিতরে কোনো রকমের ক্যাপসিকাম ছিল না। টমেটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম পচা ছিল বলতে গেলে, মানে ফ্রোজেন করা ছিল। আর অনেকগুলো থেকে গন্ধ আসছিল, অনেকগুলো থেকে হালকা গন্ধ আসছিল, এইরকম অবস্থা। তো ওইগুলো তো একদমই খেতে পারিনি। আর এই যে পরোটার সাইজ, এইটার দাম রেখেছে 60 টাকা, আর নানটাও কিন্তু 60 টাকা রেখেছিল মেবি। আজকে আমার আম্মু ভিডিওটা দেখে হয়তো আমাকে বকা দিবে যে কি অবস্থা, এত দাম দিয়ে কি সব খেয়েছি। কিন্তু কি করব বলেন, ঢাকা শহরের অবস্থা তো জানেনই সবাই যে কি পরিমাণে দাম এখানে। আর ফুড পান্ডাতে তো ওইরকম অ্যাভেলেবেল অলওয়েজ রেস্টুরেন্ট পাওয়া যায় না আশপাশেরগুলো। তো এটা মোটামুটি একটু কাছে পেয়েছিলাম। ডেলিভারি চার্জ আর খাবারের দাম অলমোস্ট সেম এসে যায়, এমন একটা অবস্থা হয়। খাবারটা খাওয়ার পরেই দেখলাম যে কেমন একটা বাজে স্মেল, মানে ভালো লাগতেছিল না, গরম ছিল একদম। কিন্তু এই যে টমেটোটা ছিল ওইটা একদম নষ্ট ছিল, যার ফলে এরকম একটা স্মেল আসছিল। কিন্তু কিছু তো করার নাই, ক্ষুধা পেট, কিছুটা হলেও আমাকে খেতেই হবে। আর এখানে আমি আবার দই খাই না, তো রায়তা জাতীয় কিছু একটা ছিল। তারপরে আমি ভাবলাম যে না, এটা আমার জন্য না, একটু খুলে তাও দেখছিলাম যে আসলেও দই কিনা। তো তারপরে ওই তো একটুখানি পরোটা খেয়েছিলাম, দেন আবার একটু নান দিয়ে ট্রাই করছিলাম যে কোনো মতো একটু খেয়ে শেষ করতে পারলে হয়। কিন্তু আসলে আমি খেতে পারিনি, এক টুকরো পরোটা খেয়েছি আর এই যে একটু নান এইটুকুই খেয়েছি। দেন ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরে ফ্রিজ থেকে ফেলে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচটা দেখে ভাবছিলাম এই মা ক্যাপসিকাম আছে নাকি, দিন আবার একটা ডস খেলাম যে না, আসলে এটা ক্যাপসিকাম ছিল না। আমি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে সরি, কজ আমি কখনোই খারাপ রিভিউ দেওয়া পছন্দ করি না, কখনো আমার লাইফে দিয়েও নি। এটাই হয়তো আমার ফার্স্ট টাইম ছিল যে আমি একটা ব্যাড রিভিউ দিতে বাধ্য হয়েছি। এই যে এতটুকু খেয়েই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে বিস্কিট চানাচুর এগুলো দিয়ে রাতের ডিনারটা করেছি। আর রাতের এই সুন্দর চারটা দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিল। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।